অস্ট্রেলিয়া থেকে মালদা আসছে। এটা আমার ওই নাতিন জামাই আঙ্কেলকে পরিচিত, ওনার পরিচিত হয়ে আস্তে আস্তে এটা ধীরে ধীরে এদিকে আসছে। গত বছর আসছিল আমার বাড়ি থেকে আসছে, বলছিলাম আপনাকে এলাকাটা ঘুরে গেলে দেখি কিছু করা যায় কিনা। তা আমি বললাম দেখেন আমাদের গরিব এলাকা যদি আর কিছু একটা করতে পারেন, আল্লাহ দিলে তো আপনাকে আল্লাহ উপকার করবো বা অনেক দিকে লাভবান হইব গরিব লোকেরা। তা যাই হোক, এই সুবাদে গতবারও দিল, রোজার গরু দিল। তার পরিপ্রেক্ষিতে এইবার আল্লাহ দিলে আগের থেকে একটু বাড়াইছে। তবে আঙ্কেলের কাছে আমার এইটুকুই অনুরোধ, যাতে এটা প্রতি বছর দিনের দিন কিছু আরও বৃদ্ধি পায় এবং এটা সবসময় যাতে ধরে রাখা যায়, এটা আমাদের তরফ থেকে বা বোয়ালি গ্রামবাসীর তরফ থেকে ওনার কাছে আমার আকুল আবেদন। পাশাপাশি ওনায় যে শ্রম দেয় এর বিনিময়ে আমরা কিছুই করি না, ওনায় যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়া করি। আমাদের বক্তব্য শেষ করছি। আরেকটা কথা, মাল দিতে গেলে কেউ পায় কেউ পায় না, হয়তো সবারে সন্তুষ্ট করা যায় না। এতে করে কিছু বিভ্রান্তিকর ঘটনা ঘটে, যে কারণে নাকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে মালটা দেওয়া অটোমেটিক বন্ধ হয়ে যায়। যারা মাল দিব পরিশ্রম করে কথা হইলে কথার না ওয়ার্ডই ভালো। আমার যাতে কথা মাল দিতে গেলে কিছু না কিছু কথা হবে, এই কথার পরিপ্রেক্ষিতে যাতে 200-250-300 লোকে একটা কি দান এটা নষ্ট না হয়, সেদিকেও একটু নজর রাখবেন। এটা মনে কিছু নেবেন না আপনারা, এটা অবশ্যই এই ধরনের প্রত্যেক এরিয়াতেই হয় কথাবার্তা। এই বললে আমি শেষ করছি। খুদা হাফেজ। সবাই কেমন আছেন? এই যে আজকে আপনাদের রমজান উপলক্ষে অনেক সবাই এই যে 3 দিন 3 রাত্র এই গাড়ি আসছে, মাল আসছে। আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার মেজু ভাইয়ের পরিবার, আমার 3 পরিবার, আমরা সবাই সম্মিলিতভাবে, আমার ছেলে সারা রাত্র এই প্যাকেটগুলো করছে। আমার এই যে মেজু ভাইয়ের বউ সারা রাত্র নিজেরা শ্রম দিচ্ছি, বুঝছেন? এটা আপনাদের জন্য। আপনারা সবাই ধৈর্য সহকারে দাঁড়ান এবং আমার প্রাণপ্রিয় ভাই এই মুজাম্মেল ভাই, ওনার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? ওনার কারণে এই যে আমার মেয়ে জামাই, আমার মেয়ে বলছিল তোমাদের এদিকে অত প্রোগ্রাম হয়, আমার দেশেও গরিব অনেক আছে, আমার গ্রামে অনেক গরিব, অনেক অনাহারে থাকে, ঠিক মতন খাইতে পায় না, বাসস্থান নাই, তুমি যদি একটু চেষ্টা করো আমার এলাকায় দিলে ভালো হবে। আমার মেয়ে জামাইয়েরা সবাই মুজাম্মেল আঙ্কেলটা আমি ফোন দিচ্ছি, এই জামাই বলছে, মেয়ে বলছে, সবাই বলার পরে ওনায় এই এখানে আসছে, সবার গ্রামে দেখছে, সব জায়গায় দেখা ওনায় তারপরে এই যে পুরা গ্রাম ঘুরছিল, পুরা গ্রাম ঘুরা সবার দেখে গেছিল না, আপনাদের বাসায় গেছে, সবার বাসায় গেছে না, দেখছে। আজকেও যাবো, আজকেও হয়তো যাইতে পারে সময় পাইলে। সবাই সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই, ঠিক আছে? আমরা যেন ভবিষ্যতে ভাই মুজাম্মেল ভাইয়ের উপলক্ষে আপনাদের এই সাহায্য সহযোগিতা করতে পারি, দোয়া করবেন। তার মধ্যে আপনাদের গ্রাম কালীগঞ্জ বোয়ালি একটি, সে জায়গায় 250 পরিবারকে আমরা রমাদান উপহার দিচ্ছি। আমাদের সংস্থার নাম হচ্ছে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। সেটি হচ্ছে অর্গানাইজড হয় ফ্রম অস্ট্রেলিয়া থেকে। আর আমাদের সাথে উপস্থিত আছেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সম্মানিত ডিরেক্টর, আমাদের সবার প্রিয় আঙ্কেল, বলা যায় এই গ্রামের আশীর্বাদ, মোজাম্মেল আঙ্কেল। আমি এই মুহূর্তে আঙ্কেলকে আপনাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন না? অনেকক্ষণ মনে হয় আসছেন, আমরা আবার ঢাকা থেকে আসছি তো একটু দেরি হয়ে গেছে। আপনাদের 9টায় আসতে বলছিলাম, আমরা যাতে 9:30 শুরু করতে পারি। কটা বাজে? 15 মিনিট দেরি হয়েছে, আমার শিডিউল হয়েছে। যাই এই সাময়িক কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত। গত বছর আমাদের এই রমজান প্রোগ্রামের এই ফুড প্যাকেজ পাইছিলেন কে কে? একটু হাত পেলেন তো?
আপনার মান গত বছর পান নাই কারা কারা হাত তোলেন তো। গত বছর পান নাই, গত বছরে পান নাই। আচ্ছা ঠিক আছে। গত বছর আমরা দিয়েছিলাম 200 লোক, এবার দিয়েছি 250 জনকে। যে হাত যা তুলছে তাতে 50 জনের বেশি হবে না। গত বছর যারা পাইছে তারা এবার সবাই পাইছে, তাতে বোঝা গেল। তা আমরা সামনে রমজান মাস, আমরা জানি তো সবাই রোজা থাকেন, সবাই থাকেন। এখানে হিন্দু আছে কেউ? হিন্দু আছে? এই হিন্দু কে? হিন্দু অন্য ধর্মের কেউ আছে? খ্রিস্টান? খ্রিস্টান বৌদ্ধ কেউ আছেন? থাকলে হাত তুলেন, তারা 2টা দিমু। সবাই মুসলিম, তাই তো? এই অনুদানটা যারা দিচ্ছে তারা বাংলাদেশের মুসলমানরা, যাতে এই দেশের মানুষ গরিব যারা জানে, আমরা তাদেরকে বলছি যে আমার দেশে এরকম গরিব মানুষ আছে, তারা রমজান মাসে ঠিকমতো খাওয়া দাওয়া পায় না, যাতে রমজানটা রোজা থাকতে কষ্ট হয়। এই জন্য ওনারা এই অনুদানটা দিয়েছে, যাতে রমজান মাসে আপনাদের কষ্ট না হয়। এই জিনিসটা আজকে দিয়ে দিব। রমজান খুব বেশি দূরে না, আজকে 9 তারিখ, 15-20 দিন আছে, না 20-21 দিন আছে। তো এখানে যে জিনিসগুলো আছে, চাউল আছে 1 বস্তা 25 কেজি, আবার তেল আছে 3 লিটার, চিনি আছে 3 কেজি, ডাল আছে 1 কেজি, ছোলা আছে 1 কেজি, সেমাই আছে 2 প্যাকেট, আর কি আটা 2 কেজি, খেজুর হাফ কেজি। খেজুর তো রমজানের জন্যই একেবারে ঠিক। হ্যাঁ, তা জিনিসটা নিয়ে রাখে দিয়েন, রমজান মাসে ব্যবহার করেন, তাহলে আমরা খুশি হব। হ্যাঁ, দিন তো চলেই যায়, যায় না? এতদিন চলছে না দিন, সামনে 15 দিন ওইভাবে সংসার চালাবেন। এইটা রমজানের জন্য আমরা আগে দিছি। কেন? রমজান মাসে আমাদের প্রোগ্রাম করতে আমাদের ইবাদত বন্দেগী ক্ষতি হয়ে যায়, তাই না? তারপর যাতায়াত কষ্ট করে, আবার আমাদের তো পুরো বাংলাদেশের সব জায়গায় যাইতে হয়। যার জন্য আগে দিয়ে দিছি, আর যাতে আপনাদেরও সুবিধা, আমাদেরও ইবাদত বন্দেগী আমরা ঠিকমতো করতে পারি, এই জন্য। ঠিক আছে? আপনারা এই ধৈর্য ধারণ করে আসেন এবং সুষ্ঠুভাবে লাইন করে যেভাবে আসেন, একজন একজন ডাকবো, এখানে এন্ট্রি দিব, প্রত্যেকের ছবি লাগবে এখানে। এবার এন্ট্রি দেওয়ার পরে প্যাকেট নিয়ে এখানে দাঁড়াবেন না। সাথে লোক আছে, যারা দুর্বল টাইপের লোক, তাদের সাথে একজন লোক লাগবে। এত মাল তো নিতে পারবেন না। 1 বস্তা চাউল, আবার এখানে আছে প্রায় 12 কেজি, তাই না? নেওয়ার জন্য লোক লাগবে। যদি লোক না থাকে তাইলে বাড়ি তো কাছাকাছি, ফোন দেন বা ডাইকে নিয়ে আসেন। এখানে দাঁড়াইয়া বস্তা করে রাখা যাবে না। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ।